প্রশাসনের আশ্বাসে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিতের ঘটনায় তাদের কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করে আসছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন করে তারা। সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে ৭ কর্মদিবস সময় দিতে চাই। এই ৭ কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, ৭ কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মোট ২০ জন মনোনয়নপত্র তুলে নিয়েছে আর বাতিল জনের ফলে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল মিলে মোট প্রার্থী ৮৭৮ জন। তফসিল অনুযায়ী আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে কয়েকটি হল এবং হোস্টেলে প্রার্থী না থাকায় ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এবারের চাকসু নির্বাচনে চলছে ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন এবং স্বতন্ত্রভাবে ১২টি প্যানেল। শিক্ষার্থীদের আবেদন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ৩ দিন পিছিয়ে আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সেনাবাহিনীর প্রায় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে এবং জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে ৩০,০০০ মতো আছে।